একটা ভবনে যদি ৮টা ফ্ল্যাট থাকে, যেই ফ্ল্যাটের মালিক এই ভবনে যতগুলো ফ্ল্যাট ওনার থাকবে সবাই, মানে এই ৮টা ফ্ল্যাট থেকে আপনি যে ভাড়া পাবেন সেই ভাড়ার টাকাটা দিয়ে আবার এই বিল্ডিংয়ের যে ইউটিলিটি চার্জ অর্থাৎ কমন যে চার্জগুলো আছে সেইগুলো বেয়ার করা হবে। তার মানে যেই ভবনে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনছেন সেই অ্যাপার্টমেন্টে আপনি বসবাস করবেন, সেই বসবাস করার জন্য যে অ্যাপার্টমেন্টটা কিনছেন সেটার দামও যেমনটা অনেক কম হচ্ছে, বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু প্রায় অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আবার অন্য যে 8টা অ্যাপার্টমেন্ট থাকছে তার একটা অংশের মালিকানা আপনি পাচ্ছেন, যেটা থেকে আবার ভাড়া ইনকাম করা যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের সঙ্গে জামিল ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এরকম একটা ফ্যাসিলিটিসের কথা আমি বললাম আমাদের দর্শকদেরকে, এটা আসলে খুব কম সময়েই পাওয়া যায়। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যে অ্যাপার্টমেন্টটা দিচ্ছেন 1300 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টটা যদি আমরা এখান থেকে যেহেতু মিরপুর ডিওএসএসটা দেখা যায় একদম পাশেই, এই ডিওএসএসে যদি কিনতে যাই তাও মোটামুটি 1.5 কোটি টাকা 2 কোটি টাকা লাগবে, বাট আপনাদের লাগবে 40 থেকে 45 লক্ষ টাকা। তার মানে কি যা খরচ হবে সেটাই আপনারা নেবেন, এর বেশি নেবেন না। আমরা সবাই বসে শেয়ার হোল্ডাররা বসে টাকা আমরা নিজেরা ক্রয় করে নিজেরাই খরচ করব। সুতরাং এখানে কোনো মিসইউজ হওয়ার কায়দা নাই, কোনো সুযোগ নেই। সুযোগ নেই। আচ্ছা, আমি একটা জিনিস বলি দর্শক, যে দেখেন আপনি যদি নিজে একটা অ্যাপার্টমেন্ট যদি বানাতে যেতেন অথবা একটা বিল্ডিং বানাতে যেতেন, আপনার নিজের টাকা যেরকমটা খরচ হতো এখানেও কিন্তু সেরকম। শুধুমাত্র কি এখানে সোসাইটিতে অনেকেই আছেন, আপনার একটা বিল্ডিং করার সামর্থ্য হয়তো নাই, যে ভাই এখানে প্রায় 30-35 কোটি টাকা লাগবে, এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। ঠিক আছে, সেহেতু আপনি শুধুমাত্র একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, ওই টাকাটাই আপনি কেবলমাত্র দিবেন। তো এখানে জমির শেয়ার মূল্যটা কত দিচ্ছেন আপনারা? আমরা জমির শেয়ার মূল্য দিচ্ছি 16 লাখ, মাত্র 16 লক্ষ টাকা। আর বাকি যে টাকাটা লাগতেছে 30-এর মতো, এটা কনস্ট্রাকশন টাকা। এটা কনস্ট্রাকশন এবং এটা ধাপে ধাপে কিস্তিতে দেবে। আমরা যখন যে কাজটা করব সেই কাজের উপর ভিত্তি করে আমরা শেয়ার হোল্ডারদের টাকা ভাগ করে দেব, তারপর আমরা নিজেরা কাজ করব। ওকে দর্শক, দেখেন বিশ্বস্ত একটা ট্রাস্টেডের ব্যাপার কিন্তু আছে। তারা যেহেতু নৌবাহিনীর সাবেক সদস্য এবং অন্যান্য পেশার আছেন, এখানে সশস্ত্র বাহিনীর আপনারা রয়েছেন সাবেক কয়েকজন সদস্য, তো তাদের তত্ত্বাবধানে যেহেতু এখানে হচ্ছে বিল্ডিংটা, সুতরাং আমি বলবো যে অবশ্যই দ্রুত আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, সবার জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা রয়েছে। তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন।